না 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 একদম ঠিকঠাক। টেবিল চামচের 3 চামচ দিয়েছি। ইয়ে দিতি না, লেবু দিতি না? লেবু দিছি। আরো কয়েকটা দিচ্ছি। আরে দিছি, অনেক টক হয়ে গেছে। দোষ এক ফোঁটাও ঠান্ডা হয় না। কি করবো, বরফ শেষ করে আলাইছে কে জানি। শিমুল্লা, আমি যদি আজকে রান্না করে আসি গরম তেলের মধ্যে কিন্তু তোরে সুবাই আমি কই দিলাম। এর মধ্যে কি? ওই নাবিলারা চিকেন দিয়ে গেছে। শিরিন পাঠাইছে? আরে শিরিন পাঠায় না, নাবিলা আসে আমগুলো ইফতারি দিয়ে গেছে। তো নাবিলা নিয়ে আইছে, শিরিন পাঠাইছে। দে এটা ইফতারি পরে খাইয়েন, আগে যা লইছেন এটাকে হজম করিল না। আরে এক জায়গায় নিয়ে বসতে হইব। দে হাবু ভাই, এই সালাডটা দিয়ে যাও না। এত সময় লাগে তোর ফ্রুটস কাটতে বেটা? এই কটা জিনিস কাটতে এতক্ষণ সময় লাগে? আরে ভাই সারাদিন রোজা আসছিলাম না, শরীর পুরা কাহিল না। চেহারা দেখলে তো মনে হয় না শরীর যে কাহিল, চোখ দেখলে অনেক কিছু কই দিতাম হারি। আরে ভাই আমি রোজা আছি, খারাপ কথা কই না। খারাপ কথার মুখ দিয়ে বাইর করিচ্ছে ফলেটা কাটতে দিয়ে এতক্ষণ লাগে নাকি মেশিন নি ভাইয়া? রোজা থাকি এটা করছে, এটাই তো বেশি। তুই তো মেশিন দিয়ে কাটছিস, তুই কি নিজের রাত দিয়ে কাটছিস নি? বাসার সবার লাই এনে দিছে তো, একখানা আন্দাজ করিল না। বেশি নিছি নাকি? 2টা নিছে, 1 টুকরা চিকেন নিছে। দুইটা তো বেশি হয়ে গেছে না, এখানে মাথা পিছু একটা করে দিছে তো। বাসা ভাই, আর আজান দিতে আরো 10 মিনিট বাকি আছে, আপনাকে অনেক খাইয়া লাইবেন এটা। আরে বেটা, ইফতার সামনে নিয়ে বসলে বেশি সওয়াব হয়। ইফতারিতে আপনার সামনে রাখাই আছে, আপনি এত সামনে লই বইছেন, এরকম করে বললে কি সব ডাবল হইব? একখানা নামাই বইয়েন না, দেখতে অড লাগতেছে তো। আল্লাহ আল্লাহ, একখানা হেদায়েত দিয়ে গেল। এ হাবু ভাই, সালাদ নিয়ে আসো না। কি হইলো, ইফতারির পরে খাবো নাকি সালাদ? আনতেছে ওই তো। ইফতারি পরেই খাইতে হইব। সালাদ বানান না কিয়া বানান? এবারে এত অধৈর্য হইছো কা? হ্যাঁ, এত চিলাচিলি করো কে? কাটতে সময় লাগে না? বাবালা, শশা একটা টমেটোটা কাটতে 1 ঘন্টা লাগে কেন? তোরা কাটতে দেখ, রোজা রাখা এই যে ইফতারি যে বানায় হেই এত টের পাও না। তোমরা তো কিছু করো না। ও রোজা খেলে তুমি একলা রাখছো, আপনাকে সারাদিন হতি রয়েছিনি। রোজারা ইগা শরবত বানাইছে না, আমি আঙ্গুরি গুণ ছুটাইছি না। ঠিক আছে, কালকে থেকে আমি আর শিমুল শরবত বানাবো আনে আর আঙ্গুল ছেলমো আনে, আর তোরা ইফতারি বানাইস, দেইস কেমন লাগে। জি ইফতারি বানাই, সমস্যা নাই। লাগে যেন কি জীবন ইফতারি বানাই না। হ্যাঁ বানাইয়া দেখো কেমন লাগে। বানাইতাম আরো। আর সবকিছু জোট বান্ধো কা, আকামও করো জোট বান্ধি, ইফতারও বানাবে জোট বান্ধি কেন? আচ্ছা রাখ তো কাবিলা, হ্যাঁ ইফতারির আগে দিয়ে। হ্যাঁ বানাইয়া দেখো কেমন লাগে। এত না একলাই রোজা রাখছে, আর আমরা কি ঘুমাই রইছিলাম নি সারাদিন? আরে সারাদিন রোজা রেখে কষ্ট করছে লেগে হাই হয়ে গেছে। হাই হয়ে গেছে। আমরা যদি হাই হইম হের থেকে এত ডাউনে রাখুন না, এত হাই উঠে দিতাম না পুরা। আরে বাদ এ শিমুল কতক্ষণ আছে আর দেখ তো। ওই তো আর 5 মিনিট আছে। এই পাশে ভাই, একটু টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না আরো দিতে হইবে? তুই দেখ। মুই তো রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছেন। আরে কি এর রোজা রাখছে এতে ভাইয়া? এটা কেন চেক করি না সর্বতে মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে? বাবা রে বাবা, না সে রোজা রাখছে। মোর দ্বারা তো সন্দেহ হয়েছিল, মনে হয় সামে খাইয়ে রোজা ভেঙে ফেলছে। আরে শিব বোধাই, তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ? আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে রয়েছে, এত ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে, যেন আধা ঘন্টা আগে হোটেল তুমি ভরপুর খাই এসছে। হ্যাঁ 2টা দেছো গা, নে তুই খা। আমি খাই দিয়েছি, তুমি খাও। আরে বেটা খা। খাও তো হাবু ভাই। আমি এত খাবো না, খা তুই। খাও না, খাও। খা, আমি এত খাবো না, খা। আরে বাবার তোমারও দিছি, তুমি খাও না। আমগুলো চিকেন আছে তো। না তুই খা। আচ্ছা অন্তরা, মুই তোমার একটা কথা বলতে চাই। আই নো ইউ আর স্মার্ট এনাফ, মানে আমার তোমার এইসব সাজেশন দেওয়ার কোনো দরকার নেই। তারপর মোর দ্বারা মনে হলো যে তোমার একটু বলা উচিত। তুমি কিছু মনে না করলে আমি বলতে চাই। কি হলো? হ্যাঁ তো সিরিয়াস কি নিয়ে? না ব্যাপারটা সিরিয়াস না, আবার সিরিয়াস যদি ধরো তাহলে সিরিয়াসই না। মুই বলতে চাইতেছিলাম যে ওই রমজান মাস চলতে আছে, এখন তো আসলে মুখর সবারই একটু ঠিকঠাক চলা উচিত। তুমি তো ধরো ফেসবুক ইউজ করতে আসো, তার উপরে আবার ওই মাঝে সাঝে স্লিভলেস জামা পরে ছবি আপলোড টাপলোড দাও, তো বিষয়গুলো একটু কেমন না? মানে এটা তুমি কি বললা শুভ? তোমার কাছ থেকে শিখতে হবে আমার?
কি ছবি আপলোড দিতে হবে, কি ছবি দিতে হবে না? না মোর কাছে শিখতে হইবে কে, প্রোফাইল তোমার, ছবি তোমার দেবা তুমি, মুই আর কি বলবো। তারপর মানে রমজান মাসে তো একটু বুঝে শুনে দেওয়া উচিত, আর ফেসবুকটা একটু কম ইউজ করাটাই তো ভালো, বোঝো না? ছবি টবি একটু কম দিলে, ঈদের পরে দিও, কোনো সমস্যা নেই তো। লিসন, আমি না বুঝে শুনেই ছবি দেই, আর যে ছবি আপলোড দিছি না সেটা আমার আগেই আপলোড দেওয়া ছিল। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না, আমি জানি কোন ছবি আপলোড দিতে হবে আর কোন ছবি আপলোড দিতে হবে না। আরে বাবা তুমি অফেন্ডেড হয়ে যাইতেছো কা? মানে মোদ্দারে মনে হইলো যে তুমি আমার আপন মানুষ, তোমারে মুই বিষয়গুলো নিয়ে একটু বলি, তাই বললাম আর কি। হ্যাঁ বুঝছি, বাট আমাকে না ফার্দার এগুলো নিয়ে সাজেশন দিতে আসবা না। আমি স্বাধীনতা পছন্দ করি, কেউ আমাকে ডমিনেট করুক এটা আমার একদমই পছন্দ না। শুভ, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ঈদে কি মগর দেখা হইতেছে না? ঢাকা আসবা না? ঈদে কেমনে দেখা হবে? আমি তো ঢাকায় ঈদ করব না, নোয়াখালীতে ঈদ করব। তবে আমি ঢাকায় শপিং করতে যাব। আমার আবার ব্র্যান্ড শপ ছাড়া শপিং হয়ই না। ও তাহলে তো আর দেখা হইবে না, আন্টি তো তোমার লগেই থাকবে। আরে না, আম্মু রোজা রেখে সারাদিন শপিং করতে পারবে না। আমি মেবি ঢাকায় আসবো 10 রমজানের দিকে, তখন ঢাকায় শপিং করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মি। তাই তাহলে দেখা হইতেছে? কিল্লাই দেখা হতো না, কিল্লাই অন্তরা শুভর সাথে দেখা করবে না ঈদে, সেটা কি হয়? ঠিক আছে তাহলে ডিল ডান, দেখা হইতেছে। See you soon. হ্যালো বাবু, উঠছো নি? এই যে উঠছি। কোনোই উঠছো, অনদি কোথায় তেছো? উড়ো না, সেরি করতে না, রোজা রাখতে না? রোজা রাখতে ইচ্ছা করতেছে না। এম্মা এটা কোনো কথা? উড়ো, রোজা রাখতে হইব না, উড়ো। কালকে আমার একটা লাইভ আছে, রোজা রাখলে অনেক টায়ার্ড লাগবো। কি এর লাই? ওই যে আমাদের বজরা বাজারের ওখানে একটা ফ্যাশন হাউস হয়েছে, ক্লাসি ফ্যাশন হাউস। হেগুনের ফেসবুক পেজ থেকে একটা লাইভ। হেতারা ক্লাসি ফ্যাশন খুলছে, এটা হেতাগো দোকান, হেতারা লাইভে আইবো। এখানে তোর কাজ কি? কত টাকা দিবে হেতারা তোরে? আরে ওরা তো ধরো 5টা ড্রেসের জন্য 10,000 টাকা আর ফেসবুক লাইভের জন্য 5,000 টাকা, 15,000 টাকা দিবে, মাত্র 2-3 ঘন্টার কাজ। ও 15,000 টাকা লাই, তুমি হাজার হাজার হলাইনের সামনে তুমি লাইভে চলে আসবা। আই কি এত গরিব হয়ে গেছি? এত ফকিনির পোলা হয়ে গেছি আই? আরে তুমি বিষয়টা এইভাবে দেখতেছো কিল্লাই, এটা তো একটা জাস্ট ছোটখাটো জিনিস। কি ছোটখাটো জিনিস? এটা যা তারা করবো, যা তারা প্রফেশনাল ইনফ্লুয়েন্সার, যা তারা হেতার এনা করবো। তুই কি মডেল নি? হ্যাঁ শোনো, নোয়াখালীর যত পোলাপাইন আছে সবাই আরে মডেলই মনে করে। নোয়াখালীতে যে কোনো অশিক্ষিত হলাই না সেইগুন তোরে মডেল মনে কর, আর তুই এটাতে খুশি হয়ে যাস। ইরে ইনফ্লুয়েন্সারও এত সহজ না, খালি শেয়ার অজ্ঞা থাকলে জামা বেচতাইলে ইনফ্লুয়েন্সার হয়ে যায় না। তোর এটাতে অনেক কিছু শিখার ব্যাপার আছে। এরো রোকেয়া, তোর সব লাইভ মাইভ যা কিছু আছে দোকানে শাটার মাটার সব বন্ধ করিয়া লাই কই দিলাম। কালকে ধরি রোজা, আমি তোর সাথে কোনো ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, গালিগালাজ, এনার্জি লস আমি কিচ্ছু করতাম হইতাম না। আমি সেরি খাইতে উঠছি ইগুনের লগে, সেরিটা খাই, নামাজ কালাম পড়ে আমি সুন্দর করে ঘুমাইম, কালকে ধরে আমি রোজা রাখুম। আমার মাথা তুই যদি নষ্ট করছস রোকেয়া, আমি যে তোর এবার কি করুম তুই কিন্তু কিচ্ছু ইমাজিন করতে হইতি না কই দিলাম। আরে বাবা তুমি এত রিঅ্যাক্ট করতেছো কেন? আই তো কমিটমেন্ট করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এটা করে দিচ্ছি, নেক্সট টাইম আর করতাম না। রোকে আমি কিন্তু তোরে সাবধান করে দিতেছি, তোর কোন ক্লাসি ফ্যাশনে কিয়া ফ্যাশনের এরকম গুষ্টি কিলে আমি তুই হাতারে ফোন দি কবি ভাইয়া আর বয়ফ্রেন্ড কাবিলা চেয়ারম্যানের হলা, হাতে যদি শোনে আপনাকে পেজে আমি লাইভ করতেছি, হাতে কিন্তু আপনাকে দোকানে আসি শাটার বন্ধ করে দিব। আমি লাইভ টাইপ করতাম হাইতাম না ভাইয়া, আপনার টেহামশা লাগতো না, আপনি আমার কোনো ফোন টোন দিবেন না। কথা কি বলছি বুঝছস? আরে আই তো অ্যাডভান্সও নিয়ে নিছি। অ্যাডভান্স ফেরত দিয়ে দিবি। আমি যদি দেখি তুই লাইভে আসছস, আমি এমন এমন কমেন্টস করুম, তোর ফেসবুকের আইডি সারা জীবনের লাইভ ভ্যানিশ করিয়া লাইম, আমি কই দিলাম। রোকেয়া কালকে ধরে কিন্তু রোজা শুরু হইতেছে, তোর ফেসবুক আইডি, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম যা কিছু আছে বেগুন ডিঅ্যাক্টিভেট করিয়ালা, এ কই দিলাম। সুন্দর করে রোজা রাখবি, নামাজ কালাম পড়বি, বাইরে হলে মাথায় সুন্দর করে ওনা টোনা দিই, তারপর বাইরে হইবি। মাইনছে রোজার মাসে ভদ্র হয়ে যায়, দান্দাবাজি বন্ধ করে দেয়। তুই দিয়ে প্রথম রোজার তুই দান্দাবাজি শুরু করছিস রোকেয়া, এরম কিনলে তুই? হ্যাঁ তোরে যা আরাম মা এত কথা বলে, এগুলো যদি তোরে যদি শোনাইতাম তুই তো লাইভে করতি। আই হোলা কতভাবে তোরে টেক কেয়ার করি রাই, আর তুই এগুলো কি শুরু করছস? হ্যাঁ এই যে লাইভে আসতে চাস, হোলাইন কত ধরনের কমেন্টস করে, এগুলাতে তুই দেখোস? হোলাইন তো লিখবো বা আপু আমনে জামা লাগতো না, আপনারা লাগবে, এর থেকে ভালো লাগবে তোর? ভালো লাগবে নি? হ্যালো হ্যালো আল্লাহ, এই রোজার মাসেও কি আল্লাহ কেন শান্তি হইতাম না? আল্লাহ